আল্লাহ কোরআন শরীফের মধ্যে এত নাচানাচি করতে কইল কা? কোরআন শরীফের মধ্যে বলে আল্লাহ নাচতে কইছে, আবার দলিল দিয়ে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোরআন শরীফের মধ্যে আল্লাহ নাচতে কইছে। এই কমবক্ত কোরআন শরীফের বিকৃতিকারী যদি এখন ইসলামী স্টেট থাকতো তো এতের কল্লা ভরি যেত, ওয়াজিবুল কতল। তো কোরআন শরীফের মধ্যে বিকৃতি সাধনকারী ওয়াজিবুল কতল। এতে কয় তোদের আল্লাহ একবার কইল প্রথম সৃষ্টি এশক, তারপরে কইল প্রথম সৃষ্টি আরশ, তারপরে কইল প্রথম সৃষ্টি নূর, তারপরে কইল প্রথম সৃষ্টি রূহ। এক মুখে এত কথা কেমনে কয়? এক মুখে এত এই নাউজুবিল্লাহ নকলে কুফর কুফর নাবাসদ হে কয় এক মুখে এত কথা কয় যে এটা মুখ না ফুটকি কনে কয় এ আবুল্লে কার মুখের কথা কইছে? আল্লাহর। কার মুখের কথা? আল্লাহর। সরাসরি আল্লাহর উপরে আক্রমণ, সরাসরি আল্লাহর উপরে আক্রমণ। এতের নাম আবুল হোসেন রাখি, এতের নাম রাখা দরকার চন্দ্র, কারণ এতের কাছে ইমান তিমানের গোষ্ঠীও নাই। এতে সরাসরি আল্লাহর উপরে কি করছে? আমার আল্লাহরে কইল যে মুখ না ফুটকি। ও ইমানদার, তোমার কলবে আগুন লাগে না? তুই কিসের নেতা যেই নেতা বাউল আবুল হোসেনের সমর্থন করে? বাংলাদেশের মুসলমান তোর নেতা মানে না। বাংলাদেশের মুসলমান তুই দল কানা, দল কানা। তুই আবুল হোসেন সরকারকে সমর্থন করবি, তুই যেই দলের নেতা হবি না কেন তোরে বাংলাদেশের মুসলমান সাপোর্ট করতে পারে না। অতি সম্প্রতি আমাদের বাংলাদেশে এক বদমাইশের আবির্ভাব হয়েছে। বদমাইশ, সবাই বলেন বদমাইশ। কি নাম? আবুল হোসেন সরকার। আবুল হোসেন সরকার বলে বাউল। কি বাউল? আমার বেরা দোস্ত আবাব, আমরা তো 12 বছর মাদ্রাসায় পড়লাম, 40 বছর মাদ্রাসায় পড়াইতেছি, 16 বছর বুখারী শরীফ সামনে লইয়া ছাত্রদের সামনে বসার আল্লাহ পাক তৌফিক দিছেন। কই আমি কোনো সিলেবাসের ভিতরে বাউল পাই নাই। আপনারা জেনারেল শিক্ষিত যারা আছেন, ইন্টারের সিলেবাসে, মেট্রিকের সিলেবাসে, ডিগ্রির সিলেবাসে, মাস্টার্সের সিলেবাসে, অনার্সের সিলেবাসে কোনো জায়গায় বাউল আছেন আপনারা জানেন? আমার ভাইয়েরা যদি থাকে আপনারা একটু আমাকে বলেন, বাউল শব্দটার আবিধানিক অর্থ কি? বাউল শব্দটার আবিধানিক অর্থ কি? এই বাউল শব্দ এটা কোন অভিধানে লিখছে, কোন অভিধানে কি অর্থ লিখছে? আমি একটা অর্থ জানছি, গবেষণা করি যে বাউল শব্দটা আরবি ভাষার শব্দ। কোন ভাষার? আরবি ভাষার শব্দ। বালা ইয়াবুলু বাউলুন, বালা ইয়াবুলু বাউলুন, মাজদার অর্থ হলো পেশাব করা। কি করা? পেশাব করা। এবারে বাউলুনেরা যদি আপনি ওয়াকফ করেন, যেমন ফেলুন করনা, ফেল হাসাল বিল মাজদার কাম, তো বাউলুন পেশাব করা, আর বাউল যদি ওয়াকফ করেন তাহলে অর্থ হবে পেশাব। অর্থ হবে কি? তো যার নাম পেশাব, হেতের গালের তুন পেশাবের গন্ধওয়ালা কথা ছাড়া, পায়খানার গন্ধওয়ালা কথা ছাড়া আর ভালো কথা বাইর হবে? এই জন্যই তো হে কয় কয় আল্লাহ কোরআন শরীফের মধ্যে এত নাচানাচি করতে কইল কা? কোরআন শরীফের মধ্যে বলে আল্লাহ নাচতে কইছে, আবার দলিল দিয়ে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোরআন শরীফের মধ্যে আল্লাহ নাচতে কইছে। এবারে আমারে কনসেন নাস শব্দের অর্থ কি? মানুষ। নাস শব্দের অর্থ কি? মানুষ। আর এতে কয় নাস মানি বলে নাস। নাস মানি কি? নাস। এই কমবক্ত কোরআন শরীফের বিকৃতিকারী যদি এখন ইসলামী স্টেট থাকতো তো এতের কল্লা ভরি যেত, ওয়াজিবুল কতল। তো
কোরআন শরীফের মধ্যে বিকৃতি সাধনকারী ওয়াজিবুল কতল, এই একটা কইছে না ফালতু কথা। আরেকটা কি কইছে জানেন? এটা আর মারাত্মক। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এতে কয় তোদের আল্লাহ একবার কইল প্রথম সৃষ্টি এশক, তারপরে কইল প্রথম সৃষ্টি আরশ, তারপরে কইল প্রথম সৃষ্টি নূর, তারপরে কইল প্রথম সৃষ্টি রূহ। এক মুখে এত কথা কেমনে কয়? এক মুখে এত এই নাউজুবিল্লাহ, নকলে কুফর, কুফর নাবাসদ। হে কয় এক মুখে এত কথা কয় যে এটা মুখ না ফুটকি। কনে কয় এ আবুল্লে? কার মুখের কথা কইছে? আল্লাহর। কার মুখের কথা? আল্লাহর। সরাসরি আল্লাহর উপরে আক্রমণ, সরাসরি আল্লাহর উপরে আক্রমণ। এতের নাম আবুল হোসেন রাখি, এতের নাম রাখা দরকার ডোনাল্ড ট্রাম্প। এতের নাম আবুল হোসেন বাদ দিয়া এতের নাম রাখা দরকার মোদি। এতের নাম আবুল হোসেন বাদ দিয়া এতের নাম রাখা দরকার হরেশচন্দ্র। কারণ এতের কাছে ইমান তিমানের গোষ্ঠীও নাই। এতে সরাসরি আল্লাহর উপরে কি করছে? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আল্লাহর উপরে আক্রমণ এইটা ইমানদার কোনোদিন মানতে পারে না। ইমানদার নিজের উপরে আক্রমণ মানতে পারে, স্ত্রী পুত্রদের উপরে আক্রমণ মানতে পারে, মালের উপরে আক্রমণ মানতে পারে, সম্মানের উপরে আক্রমণ মানতে পারে, কিন্তু আল্লাহর উপরে আক্রমণ ইমানদার কোনোদিন মানে নিতে পারে না। ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই, ছোট্ট। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ি মসজিদে নববী থেকে বাসায় যাইতেছে। এক বদমাশ ইহুদি রাস্তার পাশে দাঁড়াই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে শুনাইয়া শুনাইয়া কয়, মুসলমানেরাও ফকির, মুসলমানদের খোদাও ফকির। কি কয়? মুসলমানেরাও ফকির, মুসলমানদের খোদাও ফকির। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমনি হাত যতটুকু উঠছে ঠাস করি মারছে মুখের উপরে এক চটকানা, এমনি 5 আঙ্গুলের দাগ মুখের উপরে বসে গেছে। ইহুদি থাপ্পড় খাই গেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যাইয়া কয়, হে মুহাম্মদ, দর্শই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাইয়া কয়, হে মুহাম্মদ, তোমার আবু বকরে আমারে থাপ্পড় মারছে, আমি তোমার কাছে বিচার চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, এটা কি কইলা? তোমার মনে হয় ভুল হইতেছে কোথাও। আমার আবু বকর তো এরকম না, থাপ্পড় মারার লোক না। তোমারে মনে হয় ওমরে লাগল পাইছিল, তোমারে মনে হয় ওমরে পাইছিল। ইহুদি কয়, না না, আমি ওমরেও চিনি, আবু বকরেও চিনি, আমারে ওমরে থাপড়ায় নাই, আমারে থাপড়াইছে আবু বকরে। রসুল কয়, তো সাক্ষী দিও। কয়, সাক্ষীর দরকার নাই, তুমি আমার মুখ ইনকোয়ারি করো। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসার থেকে উঠি ইহুদির মুখ ইনকোয়ারি করি, দেখে যে কথা ঠিক, 5টা আঙ্গুলের চাপ মুখের মধ্যে বসে রয়েছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী একজনকে পাঠালেন, যাও আবু বকরকে যেখানে পাও আমার কাছে নিয়ে আসো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নবীজির কাছে নিয়ে আসা হয়েছে। নবীজি জিজ্ঞাসা করেন, আবু বকর, মুহাম্মদী আদালতে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, বাদী এই ইহুদি, আপনি নাকি তার মুখে থাপ্পড় দিয়েছেন, কথা সত্য কিনা? আমার একটু বুঝি থাকলে বলুন, আবু বকর সত্যবাদী না মিথ্যাবাদী? না হলে সিদ্দিক লকব হয় কেমনে? কথা বুঝেন নাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, বাদীর বর্ণনা সত্য, আমি বাদীকে থাপ্পড় দিছি যে এই কথা ঠিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আবু বকর, আপনার যাকে মনে চায় যখন মনে চায় এইভাবে তো আপনি থাপ্পড় দিতে পারেন না, এটা অনধিকার চর্চা। আমার এই বিচারালয়, আমার এই আদালত, এটা ইনসাফের আদালত, আমার এখানে কোনো রকমের স্বজনপ্রিয়তা চলে না। কেন থাপ্পড় দিছেন কারণ দর্শান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি সব সময় মসজিদে নববীতে আসা যাওয়া করি নামাজ পড়ার জন্য। এই আসা যাওয়ার পথে ইহুদি সব সময় আমাকে উত্ত্যক্ত করে, আমারে টিটকারি করে, ক্রিটিসাইজ করে, গালি দেয়। আমি কোনো সময় কিচ্ছু বলি না, আমি কোনো সময় প্রতিবাদ করি না। মনোযোগ আসেনি? এদিকে যাও, আপনাদের কি? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, সব সময় এই ইহুদি রাস্তার পাশে দাঁড়িয়ে আমারে ক্রিটিসাইজ করে,
এখন আমাদের বাংলাদেশের মানুষ কতগুলো আছেন নামের মুসলমান, আলেম ওলামা দেখলে একটু টিটকারি না করলে পেটের ভাত হজম হয় না। জি আমার ভাইরা দোস্ত বাব, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় আমি প্রতিবাদ করি না, তাকাইও দেখি না, শুনিও না, সে সব সময় আমারে গালিগালাজ করে। আজকে যখন আমি মসজিদের থেকে নামাজ পড়ি বাসায় যাইতেছিলাম, রাস্তার পাশে দাঁড়াইয়া স্পষ্ট ভাষায় আমাকে শুনাইয়া শুনাইয়া কয়, মুসলমানেরাও ফকির, মুসলমানদের খোদাও ফকির। ইয়া রাসূলুল্লাহ, এতদিন আমার উপরে সে আক্রমণ করছে, আমারে গালাগালি করছে, আমি কানে নেই নাই, আমি মনে নেই নাই। আজকে যখন আমার আল্লাহ রে ফকির বলছে, আমার ইমানের সাগরে আগুন লাগিয়ে গেছে, আমি আর বরদাস্ত করতে পারি নাই। আমার নিজের অজান্তে হাত যতটুকু উঠছে অতটুকুর থেকে থাপ্পড় দিছি। ইয়া রাসূলুল্লাহ, এটা আমার ইমানি তাকাজা। আমার আল্লাহ রে সে ফকির কেন বলল? হ্যাঁ, এরকম ইমান আমাদের কাছে নাই, সেরকম ইমান আমাদের কাছে নাই। আমার আল্লাহরে কইল যে মুখ নে না ফুটকি, ও ইমানদার, তোমার কলবে আগুন লাগে না? তুই কিসের নেতা যেই নেতা বাউল আবুল হোসেনের সমর্থন করে? বাংলাদেশের মুসলমান তোর নেতা মানে না। বাংলাদেশের মুসলমান তুই দল কানা, দল কানা। তুই আবুল হোসেন সরকারকে সমর্থন করবি, তুই যেই দলের নেতা হবি না কেন, তোরে বাংলাদেশের মুসলমান সাপোর্ট করতে পারে না। আমার আল্লাহরে এত বড় আক্রমণ, আমার আল্লাহরে এত বড় গালি, আর তুই কবি বাউলেরাও তো ঠিক। আস্তাগফিরুল্লাহ। এই মুসলমান ভাইরা, দল করেন, কোনো অসুবিধা নাই। আপনি গণতান্ত্রিক দেশে আপনার যেই দল মনে চায় সেই দল করবেন, কিন্তু দল কানা হবেন না। দল কানা হবেন না। যখন দলের ইসলামের সাথে সংঘর্ষ হয়, ইসলামের সাথে দলের যখন সংঘর্ষ হয়, দলের কাজের যখন সংঘর্ষ হয়, আপনি দল ত্যাগ করতে পারবেন, ইসলাম ত্যাগ করতে পারবেন না। কতগুলো আছে নানুপুরের মুরিদ, কতগুলো আছে চরমনায়ের মুরিদ, কিন্তু ভোট আসলে ভোট দে হয় ধানের শীষে নয় নৌকায়। ইসলামের মার্কায় ভোট দে না, ইসলামের মার্কায় ভোট দে না। কি লাভ হবে তুমি নানুপুরের মুরিদ হইয়া? কি লাভ হবে তুমি চরমনায়ের মুরিদ হইয়া? দল আগে না ইসলাম আগে? দল আগে না ধর্ম আগে? দল আগে না আল্লাহ রসুল আগে? আমার বেগরা দোস্ত আহবাব, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর, তোমার আল্লাহরে যে ইহুদি ফকির কইছে এটার সাক্ষী পেশ করো। কি করো? সাক্ষী পেশ করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, প্রতিমধ্যে আমি আর সে একা। সে বলছে আমি শুনছি, আর তো কেউ তৃতীয় ব্যক্তি ছিল না, আর কেউ শুনে নাই। এখন আমি সাক্ষী দিব কোত্থেকে? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আবু বকর, আমার এটা ইনসাফের আদালত, যতক্ষণ পর্যন্ত আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার, যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমি আপনার পক্ষে বিচার রায় দিতে পারবো না। আপনি যদি সাক্ষী পেশ করতে না পারেন, আমি ইহুদির থেকে এখন জবানবন্দি নেব। ইহুদি যদি কসম করি হলফ করি যদি বলে সে এরকম কথা বলে নাই, তাহলে আজকে মুহাম্মদী আদালতে ইহুদির পক্ষে রায় হবে, আপনার বিরুদ্ধে রায় হবে। আমি এই জনসমাবেশে রায় দিয়া দেব। যেমনিভাবে ইহুদির মুখে আপনি থাপ্পড় দিয়েছেন, তেমনিভাবে ইহুদি আপনার মুখে একটা থাপ্পড় দিয়া প্রতিশোধ গ্রহণ করবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখের পানি টপ করে পড়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মনে মনে কয়, আল্লাহ রে, আমি যে থাপ্পড় দিয়েছিলাম এটা তো কেউ দেখে নাই, আর এখন যে ইহুদি আমারে থাপ্পড় দিব এটা তো ভরপুর মজলিসের মধ্যে থাপ্পড় দিব। এখন কি করি? সাক্ষী তো কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিছে, কয়, ও জিব্রাইল, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো, এক সেকেন্ড দেরি করিও না। এই মুহূর্তে ওহী লইয়া আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধুকে যাইয়া বলো আবু বকরকে ইহুদি যে বলছে
মুসলমানেরাও ফকির, মুসলমানদের খোদাও ফকির। এই কথা দুনিয়াতে আবু বকরের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য কেউ শুনে নাই, কিন্তু আমি আল্লাহ শুনছি। আমার বন্ধুকে যাইয়া বলো আবু বকরের পক্ষে আমি সাক্ষী দিয়া দিলাম। লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর। দোস্ত খবরদার, খবরদার, এই এই কমবক্ত জালিম নাস্তিকের গোষ্ঠী, এগুলাকে কোনো অবস্থায় সমর্থন করা যাবে না।